বীরভূম জেলার ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তি মেলার আজ থেকে ভাঙা মেলা শুরু। সরকারিভাবে জয়দেব মেলা 15, 16, 17 জানুয়ারি ছিল, কিন্তু বৃহস্পতিবার থেকে ভাঙা মেলা শুরু হয়ে গেল। নিম্নচাপের প্রভাবে গত রাতে প্রচণ্ড বৃষ্টির জন্য মেলার অস্থায়ী স্টল সহ জয়দেব কেন্দুলি স্থায়ী ব্যবসায়ীগণেরা চিন্তায় ভুগছে। শীতের সময় প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য স্টল থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীদের দোকানের বেচাকেনা একদমই নেই বললেই চলে, এমনটাই দাবি দোকানদারদের। এমনকি বৃষ্টির জন্য মেলা রাস্তাঘাট ও কাদায় পরিণত হয়ে গেছে। কিছু কিছু জায়গায় জল জমে আছে, এতে করে মেলার যাত্রীদের বা দোকানদারদের দোকানের সামনে গিয়ে মাল কেনা বেচা করতে অসুবিধা হচ্ছে বলে দাবি করছেন। তাই দোকানদাররা চিন্তায় ভাবছে যে আজ থেকে আগামী কয়েকদিন যে ভাঙা মেলা, সেটা বেচাকেনা কেমন হবে। এমনটা দাবি করছেন গত 3 দিন জয়দেব কেন্দুলি মেলার প্রশাসনিক ব্যবস্থা, বিদ্যুৎ, পানীয় জল সবকিছু ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল, কিন্তু বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে জয়দেব কেন্দুলি মেলা কমিটির পক্ষ থেকে। যে কয়েকটা দিন বিদ্যুৎ দেওয়ার কথা ছিল সেটা সঠিকভাবে দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। দোকানদারদের দাবি, আরও 1-2 দিন যদি বিদ্যুৎ এক্সট্রা ভাবে দেওয়া হতো তাহলে আমাদের বেচাকেনা করতে সুবিধা হতো, এমনটাই দাবি করছেন অস্থায়ী দোকানদাররা। ভাঙা মেলায় সাধারণ মানুষের ভিড় খুব বেশি না থাকলেও তবে চোখে পড়ার মতো। কিভাবে চালাবো বলতে কারেন্ট তো খুলে নিয়েছে, তাই দেখছি কি করে চালানো যাবে। কারেন্ট তো বললেও তো হবে না। একদিন ভাঙা মেলাতে কারেন্ট দিলে তো খুব সুবিধাই হতো, আর কালকে বৃষ্টির জন্য অনেক অসুবিধা হয়েছে। আর কারেন্ট না থাকলে তো মেলাতে ব্যবসা করা যায় না। ওটাই আবেদন যে কারেন্টটা যেন দেয়। কারেন্ট দিলে তো খুব সুবিধাই হতো। আর এর থেকে কি বলবো, এটা তো জানে সবাই যে বৃষ্টির জন্য অনেকটাই অসুবিধা। মালটাল ভিজে গেছে, তারপরে ব্যবসাও হয় না সেরকম। আচ্ছা, বৃষ্টির জন্য সব লোক পালিয়ে গেছে। আজকে হবে বলে মনে হচ্ছে, বলতে কারেন্ট তো খুলে নিয়েছে, ব্যবসাটা করবো কি করে? খালি পরে 5টা বাজলেই তো অন্ধকার হয়ে যাবে, তাহলে ব্যবসাটা করবো কি নিয়ে? কারেন্টটা ভাঙা মেলার দিনে একদিন দেওয়াটা দরকার একান্তই, কিন্তু বলেও কোনো ফায়দা হয় না, জানিয়ে তো কোনো লাভ হয় না। খাওয়ার প্রবলেম হয়েছে, হ্যাঁ, থাকার সব কিছু মানে ভিজে গেছে বৃষ্টিতে, হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া আর এই যে সামানগুলো এগুলো একটু ভিজে গেছে। প্রশাসনিক ব্যবস্থা ভালো, তবে আর একটা অসুবিধা এই যে নোংরা পরিষ্কার করার কোনো কিছু ব্যবস্থা নেই। হ্যাঁ, এটার জন্য খুবই দুর্ভাগ্য। কারণ একটা মেলা করে এসেছি শান্তিনিকেতন, এই মেলাতে মানে পরিষ্কার করার জন্য পৌরসভা থেকে লোক দিয়েছিল, কিন্তু এই মেলাতে কোনো সেরকম ব্যবস্থা নেই। আচ্ছা, বেচাকেনা মোটামুটি ভালোই হয়েছে। আজকে মনে হচ্ছে সেরকম হবে না, কারণ এই যে আবহাওয়া, বৃষ্টি, তারপর মানুষজন সেরকম নেই। বৃষ্টিটা যদি আরো 2 দিন আগে হতো খুব ক্ষতি হতো, মোটামুটি তীর্থযাত্রীদের খুব ক্ষতি হতো। এখন যা পরিস্থিতি, মোটামুটি দোকানদারদেরও বেচাকেনা হয়েছে। আজকে থেকে তো মোটামুটি সব দোকান যেতে শুরু করবে, মোটামুটি ঠিকই আছে, প্রকৃতির নিয়মে ঠিকই আছে। বেচাকেনা দোকানদারদের যা দেখছি খুব সুন্দর বেচাকেনা হয়েছে। আর এই বৃষ্টি হওয়াতে মানে লোকজন যাওয়া শুরু ভালো হচ্ছে, ধুলো বালি কিছু উঠছে না, খুব সুন্দর হয়েছে, প্রকৃতি ঠান্ডা। প্রশাসনের ব্যবস্থা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আচ্ছা, খুব সুন্দর ছিল। হঠাৎ করে যে বৃষ্টি, একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে ইলেকট্রিক দপ্তরে, তাই বিশেষ করে ঘোষণা করা হয়েছে যে আজকের দিনটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেটা রিপেয়ারিং করার জন্য একটা সময় লাগবে। অতএব জয়দেবের যে 3 দিন মেলা হলো, 3 দিন মেলায় পানীয় জল থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা যেটা আমাদের দেওয়া হয় সরকারের তরফ থেকে, কোনো দিকে কোনো অসুবিধা ছিল না। হয়তো আজকে মেলার শেষ দিনে একটু প্রবলেম হয়েছে, তার জন্য আমরা প্রত্যেকটা মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আচ্ছা, দেখুন, একটা কথা পরিষ্কার বলছি, জয়দেবের রাস্তা কোথাও খারাপ নেই। যারা বলছে তারা হয়তো ঠিক বলছে না। আমার মনে হয় বিরোধীদের কাজ এটা, কারণ জয়দেবের রাস্তাঘাট পরিষ্কার আছে এবং মেলার আগে আমাদের প্রত্যেকটা রাস্তাঘাট পরিষ্কার করা হয়, আবর্জনা পরিষ্কার করা হয়, এবং মেলার পরেও আবার আমাদের যে কাজ, আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে প্রত্যেকটা রাস্তা পরিষ্কার করা হয়, আবর্জনা ফেলা হয়। কোনো দিন কোনো তৃণমূল সরকার আসার পরে মেলা নিয়ে কোনো অভিযোগ কারো পাইনি, এই প্রথম পেলাম। এটা আমার মনে হয় এটা বিজেপি বা অন্যান্য দলের যারা বিরোধী, তারা এটা একটা বিরোধিতা করে। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10।
সুলভ ও সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।